নমস্কার বন্ধুরা স্বামী বিবেকানন্দ 2024-25 ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। এই ফর্ম ফিল আপের পদ্ধতি আমি আপনাদের দেখাবো। তবে এই মুহূর্তে সার্ভারের কিন্তু একটু সমস্যা আছে, সেই সমস্যাটাও কি আমি আপনাদের দেখাবো। আর আজকের আমি আপনাদের যেটা মূল বিষয় সেটা দেখাবো, সেটা হলো কোন কোন ডকুমেন্টস লাগবে, কত পার্সেন্ট কোন কোর্সের ক্ষেত্রে লাগবে সেটাও দেখাবো। তাহলে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হবে। তাহলে বন্ধুরা প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিই কি সমস্যা হচ্ছে ফর্ম ফিল আপ করতে গিয়ে। দেখুন এখানে দেখাচ্ছে ফ্রেশ অ্যাপ্লিকেশান 2023 হয়ে আছে, তবে এটা 24 হবে, এটা পোর্টাল আপডেট হয়নি। এবং ওপেনিং ডেট দেখুন 20/11/2024, 20/11/2024 থেকে ফর্ম ফিল আপ চালু হয়েছে। সেটা ফ্রেশ অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে হয়েছে, রিনিউয়ালের ক্ষেত্রে হয়েছে এবং ফ্রেশ কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশানের ক্ষেত্রেও সেটা চালু হয়েছে 20/11/2024 থেকে। কিন্তু সমস্যাটা দেখুন এবারে কি দেখাচ্ছে। ফর্ম ফিল আপ করার সময় একদম লাস্ট পার্টে গিয়ে সমস্ত ডকুমেন্টস যখন আমি PDF আপলোড করছি, তখন এখানে 7 কন্টিনিউ করলে দেখাচ্ছে দিস সাইট ক্যান নট বি রিচড। তার মানে এটা সার্ভারের প্রবলেম, সেজন্য এখন কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট করা যাচ্ছে না। এবারে বন্ধুরা কোন কোন ডকুমেন্টস আপনার লাগবে সেই ডকুমেন্টসগুলি সম্পূর্ণ দেখাবো, আর কত পার্সেন্ট লাগবে কোন কোর্সের ক্ষেত্রে সেটা আমি আপনাদের এখনই দেখাবো। দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড রিকোয়ার্ড মার্কস, এখানে দেখুন 60% দেখাচ্ছে। HS লেভেলের জন্য 60% মার্কস লাগবে। আর এখানে দেখুন ফ্যামিলি ইনকাম দেখাচ্ছে 2.5 লাখ পার অ্যানাম, তার মানে বছরে আপনার 2.5 লাখের মধ্যে ইনকাম হতে হবে। কোর্স দেখুন ফুল টাইম রেগুলার কোর্স ইন ওয়েস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গলের ফুল টাইম রেগুলার কোর্স হতে হবে। এবারে দেখুন ইম্পর্ট্যান্ট ব্যাপারটা দেখুন, নট গেটিং অ্যানাদার গভর্নমেন্ট স্কলারশিপ, অন্য কোনো কিন্তু সরকারি স্কলারশিপ পেলে কিন্তু এই স্কলারশিপটি আপনারা পাবেন না। এবারে আপনাদের কোর্সগুলো দেখাবো কোন কোর্সের জন্য এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি গ্রহণযোগ্য। পোস্ট ম্যাট্রিক লেভেল দেখুন এখানে ক্লাস 11, ক্লাস 12, ITI, এই 3টি কোর্সের ক্ষেত্রে পোস্ট ম্যাট্রিক লেভেল। কোর্স UG কোর্স দেখুন এখানে BA, BSc, BCom। এবারে দেখুন প্রফেশনাল কোর্স BCA, BBA, ল, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট এটসেট্রা। এরপরে দেখুন জেনারেল PG কোর্স, MA, MSc, MCom। এবারে দেখুন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্মেসি, এখানে BTech, BArch, BFarm। এবারে দেখুন মেডিকেল কোর্স MBBS, BHMS, BMS, এই যাবতীয় নার্সিং, মেডিকেল টেকনোলজি, প্যারামেডিক্যাল যাবতীয় কোর্সগুলি মেডিকেলের ক্ষেত্রে। ডিপ্লোমা কোর্সগুলি দেখুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, প্যারামেডিক্যাল কোর্স। এবারে দেখুন রিসার্চ লেভেল PhD, MPhil অ্যান্ড সিমিলার যেগুলো রিসার্চ লেভেলের কোর্স আছে। এবারে দেখুন অ্যাডিশনাল কোর্স BEd, DLEd অ্যান্ড আদার ট্রেনিংস যেগুলো আছে এগুলোর ক্ষেত্রেও গ্রহণযোগ্য। এবারে HS লেভেলের 2.5 লাখ টাকা পার অ্যানাম HS লেভেলের ইনকাম, মাধ্যমিকের 60% থাকতে হবে, আর এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করা থাকতে হবে, তবে কিন্তু এই স্কলারশিপটি পাওয়া যাবে। এরপর ডিপ্লোমা কোর্সটি দেখুন পলিটেকনিক লেভেলটা, এটাতেও কিন্তু 60% লাস্ট ক্লাস 60% নাম্বার পেয়ে থাকতে হবে। এরপরে দেখুন UG লেভেলটা কিন্তু HS-এ 60% নাম্বার থাকতে হবে, এটা আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স তিনটি ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য। এবারে বন্ধুরা PG লেভেলটা দেখুন, PG লেভেলটা লাস্ট ক্লাস 53% মার্কস পেলে কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে। এবারে বন্ধুরা দেখুন রিসার্চ লেভেলের কিন্তু সেইভাবে কোনো পার্সেন্টেজের উল্লেখ এখানে নেই। এবারে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি। কোশ্চেনটা দেখুন, ক্যান স্টুডেন্ট স্টাডি ফ্রম আউটসাইড দি ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লাই? এখানে পরিষ্কার লেখা আছে দেখুন অ্যান্সারে নো, only candidates studying in state of West Bengal as a full-time regular courses are eligible। তার মানে ওয়েস্ট বেঙ্গলের যারা পড়াশোনা করছে শুধুমাত্র তারাই এই স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারবে। এবারে বন্ধুরা আপনাদেরকে দেখাবো কোন কোন ডকুমেন্টস লাগছে এই ফর্মটি ফিল আপ করার জন্যে। বন্ধুরা প্রথমে দেখুন এখানে
মাধ্যমিকের মার্কশিটটি আপলোড করতে হবে এবং এই মাধ্যমিকের মার্কশিটটি কিন্তু বোথ সাইড আপলোড করতে হবে। বোথ সাইড না আপলোড করলে কিন্তু এই ফর্মটি ক্যান্সেল হয়ে যেতে পারে এবং টাকা নাও ঢুকতে পারে। এরপরে দেখুন, এরপরে লাস্ট ক্লাস মার্কশিটটি এখানে আপলোড করতে হবে। লাস্ট ক্লাস মানে আপনি এখন যে ক্লাসে পড়েন তার ঠিক আগের ক্লাসটির মার্কশিট এখানে আপলোড করতে হবে। এরপরে অ্যাডমিশন রিসিপ্ট, আপনার ভর্তি হওয়ার সময় যে অ্যাডমিশন রিসিপ্টটি আপনি পেয়েছিলেন সেই অ্যাডমিশন রিসিপ্টটি এখানে আপলোড করতে হবে। এরপরে ব্যাংকের বই এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে এখানে ডমিসাইল এখানে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, যেটা সুবিধা হবে সেটা আপলোড করবেন, তবে এখানে আধার কার্ডটি ডমিসাইল হিসাবে আপলোড করাটাই ভালো। এরপরে ইনকাম সার্টিফিকেট, এখানে দেখুন ইনকাম সার্টিফিকেটের অনেকগুলি অপশান আছে। মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এখানে এক্সিকিউটিভ অফিসারের ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। এবারে দেখুন এখানে বিডিও বা জয়েন্ট বিডিওর ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে পঞ্চায়েত এরিয়ার জন্য। এছাড়া আরও অনেকগুলি অপশান আছে। সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে পিডিএফ ফরম্যাটে আগে থেকে স্ক্যান করে তৈরি করে রাখতে হবে, তারপরে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন। পিডিএফ ছাড়া কিন্তু আপলোড করা যাবে না এবং এই পিডিএফটি 400 কেবির মধ্যে কিন্তু প্রত্যেকটা পিডিএফ ফাইল 400 কেবির মধ্যে রাখতে হবে। তাহলে বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে আর কত % নাম্বার হলে অ্যাপ্লাই করা যাবে বিস্তারিত দেখিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।